আইছে হেবারা আইছে মাশাআল্লাহ বেড়া মাশাআল্লাহ যেটা ওই যে কুতুর গেছি যে ফুসাই নিচ্ছে বেড়াই শেষে দিয়ে আইলো ফাঁকা নলা দিয়ে ফুসাই নিচ্ছে বেড়া আপনার মুখ দিছে না আবার এবারে জিগায় কার কথা রে কয় কার আমরা শীতকালেও কি আমরা অজু হয় না তো মাফলার ফেস দিয়ে বান্দারিকে অজু করে আইয়া পড়ছে এবার সোয়েটার শীতের ভিতরে যে সোয়েটার আনছে সেই সোয়েটার টানতে গিট্টু ডার ফার হয় না মোটা জায়গার তাই আটকাই গেছে গা সাইডো ফাইল চাইয়া যখন দেখে যে কেউ দেখে না অজু শেষ রে অজু হইছে মুসলমান অজুর ভিতরে ফরজ হইল 60টা মুখস্থ করে যা পারা রে অজুর ভিতরে ফরজ হইল 60টা 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা মুখমণ্ডল কারে কয় মুরব্বী যারা হলেন চুলের এই যে গোড়া এই যে চুল দেখানো শুরু হয়েছে তার নিচ পর্যন্ত এই কানের লতিতে এই কানের লতি পর্যন্ত এমনি ঘুরান দিয়া সবটা জায়গা ধৌত করা নফল না ফরজ মহিলা পুরুষের জন্য এটা ফরজ মহিলাদের জন্য ফরজ মহিলা নাকফুল দিয়া রাখছে নাকফুল এখন এবিডি অজু করবো কেমনি নাকফুলটা দিব কেমনি নাকফুলের ভিতরে না ছিদ্র আছে এই নাকফুলের ভিতরটা এমনি নাকফুলটা ধরে এমনি ঘুরান দিয়া আমরা হুমতাছিনি রে ওয়াজ এই নাকফুলটা এমনি ঘুরান দিয়া এই ছিদ্রটাতে পৌঁছাইতে হইবে এবার অজুর ফরজের 1 নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা হাত কনুই সহ কনুই পর্যন্ত না কইলাম কনুই সহ ধৌত করা দুনুয়া এরপরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা হাঁটুর পায়ের টাকনু পর্যন্ত না সহ টাকনু সহ ধৌত করা এই গোসলের 4 ফরজ সুবহানাল্লাহ কইদেন না অজুর 4 ফরজ এখন আপনার গোসলের কাম লাগছে ফরজ হয়েছে গোসল এখন এই গোসলের ফরজ করা আপনি কোন ফিরতে কইব তারায় না এই গোসলের ফরজ করা রে গড়ার সাথে কুলি করা গলার যে যেখান পর্যন্ত আছে একদূর পর্যন্ত পানি পৌঁছাই দেওয়া নাকের নরম জায়গা পর্যন্ত পানি ঢুকাই দেওয়া যেহেন পানি গেলে ফোরান দিয়ে উঠে জ্বললে উঠে হ্যান পর্যন্ত পানি দেওয়া ওরা শরীরটার একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না ঠিক কিনা এখন শীতের ভিতরে টাইট করে লুঙ্গি ফিন্দা গোসল করে উঠটাই এসে দেখেছি লুঙ্গি বাজে হোক না হয়নি রে এরকম শীতকালে এরকম হয়নি লুঙ্গি যখন খুলছে চাইয়া দেখে বাজে লুঙ্গিটা শুকনা যেবার আর বাজে লুঙ্গি শুকনা এই লুঙ্গির তলের চামড়াটা এবার আর বীজ যেটা শুকনা রয়েছে গোসল হয়েছে না অনেকবার আইতাছে মোটা হইয়া গেছে গা ফ্যাট বাড়ুই গেছে গা ফ্যাটের নাইয়া গেছে গা 2 আঙ্গুল ভিতরে এখন হ্যাঁ পানি দিবেন কেমনে হ্যাঁ আঙ্গুল ঢুকাই এমনি ঘুরে পানি সুবহানাল্লাহ কয়না রে অনেক বেড়াইতে এমন ফ্যাট এটা বাস পড়ে রয়েছে 3-4 ফুল্লা এমনি বই দেয় বেড়ায় 3-4 ফুল্লা বাস আর হেবাটাই কিটা করবো এমনি উল্টাইয়া পানি ঢুকাইয়া তার সুবহানাল্লাহ কয়না আমার বইনের বিয়া হইছে এবিডিরে সাজাইতে গেছে পরে নেইল পালিশ দিছে আব্বা মন দিয়া শুই না যাও আমার পর্দার আড়ালের আমার বোনেরা মায়েরা তুমি যদি নেইল পালিশ দিয়া অজু করো গোসল করো গো আম্মা তোমার অজু গোসল হবে না নেইল পালিশ রিমুভার আছে একটা মেডিসিন পাওয়া যায় তোমার বিয়ার সময় সাজাইতে দিছে কারণ মেয়েদের জন্য হইল রংসং আর পুরুষের জন্য হইল সুগন্ধ মেয়েরা পারফিউম ইউজ করতে পারবে না
মেয়েরা পারফিউম ইউজ করা নিষেধ, ঘরের ভিতরে স্বামীর জন্য পড়তে পারবে, কিন্তু মেয়ে যখন ব্রাহ্মণবাড়িয়া যাবে, আখাউড়া যাবে, সাজ্জা সুজ্জা পারফিউম দেবে, ভাইয়াটা রাস্তা দিয়ে আইতে গেলে বেড়াইতে ফিরা চা কেনারে স্যান্ড দিছে ফিরা দেবে, তাই হবে না, গোনাগার হবে। মেয়ে রং দেবে, মেহেন্দি দেবে, আলতা দেবে, রং দেবে, নেইল পালিশ দেবে যখন তাদের নামাজের দরকার না লাগে। আবার নামাজের প্রয়োজন হয়ে পড়লে অজু গোসলের কাম লাগলে রিমুভার দিয়া মেডিসিন পাওয়া যায়, এটা লাগাই দিলে লগে লগে উঠতে যা, এটা তুললা এরপরে আপনি এই নেইল পালিশটা তুললা গোসল অজু করণ লাগবো, না হইলে গোসল অজু হইতো না। বেরিয়েতে যে কানো জিনিস দিয়া রাখে, এই জিনিসটারে এনে কাট করে কান্ডারে এমনি জিনিসটারে ঘুরান দেওয়ান লাগবো। বেড়াইতে অনেক আছে আংটি পরে, এই আংটিটা যদি বেশি টাইট হয় ফানির তলে নিয়ে এমনি ঘুরান দেওয়ান লাগবো, না হইলে আংটির তলে শুকনা সুবহানাল্লাহ কয় না রে। কারবার দেখছো ইসলাম কি জিনিস? তাহলে 1 নম্বরে নবীজির কাছে কি না জামানত রাহন লাগবো? মাশাআল্লাহ, কাশীনগরে তারা যেমন তেমন হুজুর হইয়া যায় গেইতাছে রে। এবারে কইতো চাই না, এবারে কয় না আমি হুজুর হইতাম না, কথা কই। 1 নম্বরে না কিতা, আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না, ওই যে অজু হয় না, গোসল হয় না, এর লেগে আমরা নামাজ হয় না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আল ওযু ও মিফতাহুস সালাহ, ওযু হইল নামাজের চাবি। নামাজের জান্নাতের চাবি হইল নামাজ, আর নামাজের চাবি হইল ওযু। ওযু না হইলে নামাজ হবে না, নামাজ না হইলে জান্নাতের তালার ভিতরে চাবি ঢুকবে না। এই হুজুরের চেয়ারটার কাছে আনে, হুজুরের দৈরা ওয়াজ করা, আর কাছে আনো ছেলে দৈরা ওয়াজ করা, ডাক্তার সাহেবের চেয়ারটার কাছে আনো, দুইজনে দৈরা আনো, আরো কাছে আপনার হাতটা আমার কাছে দিয়ে রেখে দেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মারহাবা বলো। আমি প্রথমে নিয়ত করছিলাম বেশি লম্বা টাইম ওয়াজ করতাম না, ওর নিয়ত বানিয়ে হয়েছে সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হয়। মারহাবা কয় না রে, জোরে কয় না মারহাবা। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না, নামাজের ভিতরে মসজিদে ঢুকে আল্লাহু আকবার, নামাজের নিয়ত বান্ধে উফরে ফেলছাইয়া তাহে চিন্তা করে নামাজ পড়তে আছে, ইমাম সাহেব সূরা পড়তে আছে, এবার আর তো কোনো কাম নাই, এবার উফরে ফেলছাইয়া চিন্তা করে আগের দিনের মজদুরির কাম অন্যরকম। আরে বাপুরে কি সিহন কাম করছে রে, দাদার মোহন সিয়া খাত জাগার ভিতরে 1 সপ্তাহ 7 জনে মিলে কাম করছে। আল্লাহ কতক্ষণ চিন্তা কইরা রুকুত গেছে গা, আবার নামাজ হয়েছে না, তোমার নামাজ হয়েছে না। নামাজে ঘেরিয়া তুমি ডাইনে চাও, বামে চাও, সামনে চাও, পিছনে চাও, কাজ দেয় লুঙ্গি ফিন্দে নামাজের ভিতরে, না নামাজ হয়েছে না। এখন নামাজ কারে কয় শুনো, কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম মুমিন তো তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। মজার মজার কথা, আজ কথা ভুলে যাবেন ইনশাআল্লাহ। আমরা ফিরসা হুজুরের কবর জিয়ারত করতে যাই, ইয়া সেরাকা আল্লাহ আমার হুজুরের যদি কোনো গুনাহ থাকে তাহে মাফ করে দিও আল্লাহ, হুজুরের কবরটারে জান্নাত বানাই দিও। হুজুরের লেগে দোয়া শেষ হইছে, এবারে এবারে নিজের দোয়া শুরু করছে। আল্লাহ তুমি কতদিন ধরে কইতে আছি আমার একটা ফুক দাও, তুমি তো দাও না। এবার কইতেছো হুজুর আমারে কইলাম একটা ফুক তেল লাইন, তারে বসা বসা, আই হুজুর মাইকে কম না, আপনি যে একটা কাম করবেন মাইকে কমানোর দরকার আছে, জানাই রাখা দরকার আছে মাইকে।
লাড়া বড়াই লেছি সাই ফলা পানি নিকে চাইতে যায় খিতে হইল সাইডাইয়া কইলে দো সারি ইমার্জেন্সি অক্ষরে যে শব্দ অক্ষরে পয়কার পেতালি বসাকা সাব শুনো গভীর খেয়াল আমিন বলো জোরে বলো আর জুড়ে এতক্ষণ দোয়া করলেন আল্লাহর কাছে হুজুরের লাগিয়া এখন নিজের লাগিয়া দোয়া করেন হুজুরের কাছে না আব্বা চাইবেন আপনি যার কাছে তিনি কে মাজারও কোনো পীরের কাছে না চাইবেন শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে ঠিক কিনা ও মুসলমান তাইলে বুঝলাম নামাজের ভিতরে আমি ভয় পাওয়া মানুষ দেখি তো আল্লাহর নবী এই ব্যাপারে কি কয় আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ও দুনিয়ার মানুষ এমন ভাবে ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো সুবহানাল্লাহ কয় না ফাইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না ও কাশীনগরের মানুষ মন দিয়ে শুনো রে আব্বা মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে এসে বৈশা থাকে না ইচ্ছা করলে কালকে আবার আসতে পারবো না 2028 সাল পর্যন্ত একাধারে মাহফিলের তারিখ দেওয়া আছে আব্বা ইচ্ছা করলে দৌড় দেওয়ার সুযোগ নাই যা রাইখা দিতে পারলা তাই লাভ আল্লাহর নবী কয় এমনভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ এখন আপনি আমারে কইছেন হুজুর আপনি দেখুন আল্লাহরে দেখা দেখা ইবাদত করতাম আমি তো আল্লাহরে দেখি না নবীজি কয় আমি জানতাম তুমি যে আল্লাহরে দেখতা না ফাইন লাম তাকুন তারাহু তুমি যদি তোমার আল্লাহরে না দেখো ফাইন্নাহু ইয়ারাক তাইলে তুমি এই বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না আমার আল্লাহ আমারে দেখতে আছে আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি যদি নামাজের ভিতরে গলা যারা দেন আপনি যদি ডাইনে চান বামে চান মসজিদের কাম কিরকম চান লুঙ্গি যারা দিয়া ফিরলেন তা আল্লাহ না চাইয়া দিছে আল্লাহ না চাইয়া দিছে আপনার দিকে আপনি কি তামাশা শুরু করছেন সাপ মাইরে চললে আমরা দেশে দেখুন গবেষণা হয় এটারে দোহানের কাছে দোহানের কাছে নিচে পরে এক মুরব্বী ইয়া কয় খেয়ালাই লইলি জাতি সাপ তার একটি জিগায় বুঝলেন কেমনি মাথার চক্করটা দেখাচ্ছে কি আবার জিগায় বুঝলাম কেমনি চক্করটার নমুনে দৈন্য রহম খাইয়া লইল লজ্জা ধরে আরেকবার আইয়া কয় হ্যাঁ ডিম ফাটছে তো তুমি বুঝলে কেমন ডিম ফাটছে কই হচ্ছে ফ্যাটের সম্পর্ক ডিম আরেকবার আইয়া কয় চলো ভালাইছি কই কেমনি বুঝলো কই হচ্ছে শরীরটা তেল তিল্লা এই সাপ লইয়া গবেষণা করতে আছে আরেকবার তাড়াতাড়ি একটা ডালা বাইঙ্গাই না ভাবতে আছে বাইপা ফাইছে ফোনে চাইরা 2 আঙ্গুল ফোনে চাইরা কয় আঙ্গুল বাইপা ফাইছে ফোনে চাইরা 2 আঙ্গুল সাপ দেখলে এমনি গবেষণা করে না কি করে না অনেকে আবার গাছের লোকে লটকাই রাখে হগলে আইতে যেতে চায় আবার যেতে মারছে টুলের মধ্যে বইয়া থাকে দেখছেন নি খাই পড়ে কতটা সাপ আমি মারছি এটা কনের লিগাতে আবার নিচে বইয়া থাকে মারছে সাপ এটা লই আমার 4র্থ সাপ আর আগে 3টা মারছি তেজে সাপ মারি না এক্সপার্ট এটা কনের লেগিয়া তো সাপটারে আবার লটকাই রাখে যারে দেখে তারে ডাক দিয়া দেখছেন নি এখন আপনি যেমনি স্বীকার করতে আছেন বাইক গেলে যদি আপনার ওয়াইফে কয় তুমি যেমন নামাজ ধরেইলে আমার লগে কোনো কথা ছাড়া তো আবার একটা বিপদও করবেন নি নাকি একটু বাইকতে বুঝ যাইবেন নাকি আচ্ছা মনে করেন আপনার ওয়াইফে কোনো নামাজ লাগতো না আপনি কি ছেড়ে দিবেন জানতো আপনার ক্ষমতা নাই আপনি ইচ্ছা করলে আপনি যান বাঁচাইতেন পারতেন না তো আপনি যান বাঁচান ফরজ কেমনে যদি যান আপনি বাঁচাইতেন না পারেন তো আপনার ফরজ না তো রকইল তো আপনারা গুণাগার হইবেন যান আপনার হাতও নাই যান কার হাত আরে জোরে কথা কয় না লোকটি যান কার হাত রে
তাহলে জান বাঁচান ফরজ না, বরঞ্চ ইমান বাঁচান ফরজ, ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়ান ফরজ। ঠিক কিনা? ইমান রক্ষা করতাম যে আমি জান দিতাম পারাম, জান বাঁচাইম কেমন? আমার জান কি আমার ক্ষমতা আছে নাকি? বাচ্চা ডিরেক্টর সাইয়ারে কেন আমিন বলেন। তাইলে এক নম্বরে আল্লাহর নবীর কাছে কি না জামানত রাহন লাগবো? সচেতন ওয়াজ মুখস্থ করা লাগবেন। সামনের বছর নাগাই শরীফ সাবুজুর না আইলেও আপনার ভিতরে জন্য ওয়াজ শুরু করে দিবেন ইনশাআল্লাহ। মারহাবা কও। জান্নাতে যাইতে হলে এক নম্বরে কি জমা রাহন লাগবো? আমরা যদি নামাজ পড়ি, নামাজ কোনো হয় না। এই যে শীতকাল আছে না, নামাজের আহকাম আর কান্তরও ফরজ। কয় ফরজ? কথা না, কয় ফরজ? নামাজের বাইরে 7টা, ভিতরে আছে 6টা। এটি কি নফল না ফরজ? যেমন শরীর পাক, স্থান পাক, পবিত্র হওয়া, মানে শরীর পাক মানে নিজে পবিত্র হওয়া, ওয়াক্ত চিনা, ক্যাবলামুখী হওয়া। সুবহানাল্লাহ। এরকম আছে কয়টা? তোমার কথা না, কয়টা? এই 7টা যদি একটাও না থাকে নামাজ হইতে না। 7টা থাকুন লাগবো নামাজের আগে দিয়া। নামাজের ভিতরে আছে আরো 6টা ফরজ। কয়টা? এই যে নামাজের ব্যাপারে একটা অন্যতম ফরজ হলো পাক হওয়া, পাক পবিত্র হওয়া। কারণ আপনার উপরে গোসল ফরজ, আপনি নামাজও দাঁড়াইতে পারবেন? আপনার কথা কইয়া আপনার অজু নাই, নামাজ হইব? মাতালারে মুখ মুখ দিচ্ছেন আল্লাহ আপনারে। হ্যাঁ, আওয়াজ এইরকম রাখবেন, ফাড়াইলেই আওয়াজ দিয়ে আল্লাহ যা করে করবে। কই না যাইতাম চাই। তো নবীজি একদিন এইরকম কিছু সাহাবারের সামনে আন না, আরে দেখিতে হেতে বিলে ভলেন্টিয়ারতে আরো মাহফিলের ক্ষতি করতেছে বেশি। আরে তোমরা কথা বলতেছো কেন এখানে? একটা শব্দ হবে না। হ্যাঁ, বয় তো গিয়া পুরা মাহফিল লাড়া ফড়াই লিছে। একটা শব্দ করবেন না আব্বা, দয়া করে। আমরা যারা বসছি, আমরা আরাম করে বসছি, আমাদেরকে বিরক্ত করবেন না। আপনারা মনে ধরলে আইয়েন, না হইলে না। ইয়ার থেকে বেশি শ্রোতা আমার দরকার নাই, ঠিক নিও। আমার যারা হইছে তারাই সারব। এরপরে আপনারা আইলে আইবেন না, কিন্তু আওয়াজ করবেন না। আওয়াজ করতেন মনে হইলে আখাউড়াতে আওয়াজ করে ফোন আবার আইতে আইবেন। এখন হ্যাঁ যে আওয়াজ করে আইবেন, এখন আওয়াজের জায়গা নাই না। আমিন কম। আচ্ছা, আমরা কই না যাইতাম সাই হুজুর কিতাবে কত হয়েছে? জান্নাতে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর নবী এইরকম আমার সামনে আপনার যেমনি বইছেন, নবীজির সামনে আমরা খাপ পাইতা সব সাহাবারা বইয়া রয়েছে। নবীজি এটা কয়, এইটাই তারা মনোযোগের সাথে শুই নালায়। তো নবীজি করেছে, এই জান্নাতে যাইবা? সুবহানাল্লাহ কয় না? সাহাবারা কে রাসূলুল্লাহ, আমরা দুর্বল মানুষ না? আমরা কি জাহান্নামে গিয়া ফারাম আগুন টাগুনের ভিতরে ফুটা টুটা গিয়া সামরা ফাতলা এই কেমনে কি তা করো? আমরা জান্নাত পেয়ে যাইতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী কয়, 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। কি রাখবা? 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, মানে আমার কাছে তোমরা জমা রাখবা। কয়টা? কয়টা? 6টা জিনিস আমার কাছে তোমরা রাখবা, আমি তোমাদের জান্নাতটা আমার কাছে রেখে দেব। তোমরা 6টা জিনিস যদি চাইয়া রাখতে পারো, আমি নবীর গ্যারান্টি ওয়াদা, কিয়ামতের ময়দানে তোমরা আমারটা জান্নাত বুঝ যাবে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা না? একটা একটা আমরা শুরু করি। মনে করেন জান্নাতটা আমরা 6 হাত দূরে। কয় হাত দূরে? আমরা একটা কায়দাম মানে জান্নাতের দিকে 1 হাত করে আগুইলা 6 হাত যখন শেষ, দুপুরে গিয়ে জান্নাতের ভিতরে পড়েছে। কেন বলো মারহাবা। আপনি কথা কইতেন পারেন না? একটা মরহুমের মতো বাপ ধরে বইয়ের কিনতে নেন কথা কইয়েন। আমিন বলো। কয়টা না? কয়টা না? 6টা জিনিস আমরা কার কাছে জমা রাখা?
আর জান্নাত জমা রাখবো কারা? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে পানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, অর্থাৎ আমাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন তাদের মাল এবং জান। আমরা জিজ্ঞাসা কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। আল্লাহর নবী কয় 6টা জিনিস আমার কাছে তোমরা জামানত রাখবা। কয়টা? তাইলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি হব। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ বলেন কোন 6টা জিনিস? কয় 1 নম্বরে নামাজ। 1 নম্বরে কি? 1 নম্বরে নামাজ তোমরা আমার কাছে জামানত রাখবো, জমা রাখবো। আপনি যদি ব্যাংকেতে লোন নিতে যান তাইলে কইব যে কাগজপত্র লইয়ে, জায়গা জমির কাগজপত্র লইয়ে যান, এটা আপনি জমা রাখবেন, তাইলে আপনাকে লোন দেওয়া হবে। আর আল্লাহর নবী কয় তোমার জান্নাত দেওয়া হবে, তুমি 6টা জিনিস নিয়ে আসো। আমরা বললাম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ 1 নম্বরে কি? 1 নম্বরে হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই ব্যাপারে কোরআন শরীফে কি আছে একটু দেখি। আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এটা আল্লাহর ওয়াদা, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আর কি কয় দেখি। আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, তোমরা কি মুমিন হইতে চাও? আমরা বলি জি আল্লাহ। 1 নম্বরে ইউমিনুনা বিল গায়ব, তোমরা অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবা। আমরা কি আল্লাহকে কেউ দেখছি? জান্নাত, জাহান্নাম, ফেরেশতা কিচ্ছু দেখি নাই, কিন্তু আল্লাহর বিশ্বাস করি না। কি করি না? আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব, তুমি যা দেখো না এটারে বিশ্বাস করবে, এটার নাম হইল ঈমান। 2 নম্বরে ঈমান আনার পরে 1 নম্বর কাজ হইল ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করবা। আমরা বললাম মাওলা ও রব্বে কারীম, আমি যদি নামাজ না পড়ি কি হবে? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবে, আড্ডা মারতে মারতে নামাজ ছেড়ে দেবে, চায়ের স্টলে বইসা বইসা নামাজ ছেড়ে দেবে, কাজ করতে করতে নামাজ ছেড়ে দেবে, বন্ধু বান্ধব নিয়ে খেলতে খেলতে নামাজ ছেড়ে দেবে। মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় পুরুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে আমরা বুঝলাম
নামাজ কি ধরন না সারণ? বুঝা শুনে নাকি বাড়িতে বুঝাই দেয়? নামাজ কি সাইরা দেওয়ার না ধরন? আগে ধরলে তো শুনে নাই। আজ্জাল মাহফিলের পরে থেকে সিদ্ধান্ত কি আজকের থেকে কি আমরা নামাজ ছাড়ো না ধরন? আপনি যেমনি স্বীকার করতে আছেন, বাইক গেলে যদি আপনার ওয়াইফে কয় তুমি যেমন নামাজ ধরেইলে আমার লগে কোনো কথা ছাড়া, তো আবার একটা বিপদও পড়বেন নি নাকি? একটু বাইকতে বুঝাইবেন নাকি? আচ্ছা, মনে করেন আপনার ওয়াইফে গুলো নামাজ লাগতো না, আপনি কি ছেড়ে দিবেন? জানতে আপনার ক্ষমতা নাই, আপনি ইচ্ছা করলে আপনি যান বাঁচাইতেন পারতেন না, তো আপনি যান বাঁচান ফরজ কেমনে? যদি যান আপনি বাঁচাইতেন না পারেন তো আপনার ফরজ না তো রকইল, তো আপনারা গুণাগার হইবেন। যান আপনার হাতও নাই, যান কার হাত? আরে জোরে কথা কয় না লোকটি, যান কার হাত রে? তাহলে যান বাঁচান ফরজ না, বরঞ্চ ইমান বাঁচান ফরজ, ইমান বাঁচাইতে গিয়া যান দেওয়ান ফরজ, ঠিক কিনা? ইমান রক্ষা করতাম যে আমি জান দিতাম পারা, জান বাঁচাইম কেমন? আমার জান কি আমার ক্ষমতা আছে নাকি? বাচ্চা ডিরেক্টর সাইয়ারে কেন আমিন বলেন। তাইলে এক নম্বরে আল্লাহর নবীর কাছে কি না জামানত রাহন লাগবো? সচেতন ওয়াজ মুখস্থ করে নেবেন। সামনের বছর নাগাই শরীফ সাবুজুর না আইলেও আপনার ভিতরে জন্য ওয়াজ শুরু করে দিবেন ইনশাআল্লাহ। মারহাবা কও। জান্নাতে যাইতে হলে এক নম্বরে কি জমা রাহন লাগবো? আমরা যদি নামাজ পড়ি, নামাজ কোনো হয় না। এই যে শীতকাল আইছে না, নামাজের আহকাম আর কান্তরও ফরজ। কয় ফরজ? কথা না, কয় ফরজ? নামাজের বাইরে 7টা, ভিতরে আছে 6টা। এটি কি নফল না ফরজ? যেমন শরীর পাক, স্থান পাক, পবিত্র হওয়া, মানে শরীর পাক মানে নিজে পবিত্র হওয়া, ওয়াক্ত চিনা, ক্যাবলামুখী হওয়া, সুবহানাল্লাহ কয় না? এরকম আছে কয়টা? তোমার কথা না, কয়টা? এই 7টা যদি একটাও না থাকে নামাজ হইতে না। 7টা থাকুন লাগবো নামাজের আগে দিয়া। নামাজের ভিতরে আছে আরো 6টা ফরজ। কয়টা? এই যে নামাজের ব্যাপারে একটা অন্যতম ফরজ হলো পাক হওয়া, পাক পবিত্র হওয়া। আর আপনার উপরে গোসল ফরজ, আপনি নামাজও দাঁড়াইতে পারবেন? আপনার কথা কইয়া আপনার অজু নাই, নামাজ হইব? মাতালারে মুখ দিচ্ছেন আল্লাহ আপনারে। হ্যাঁ, আপনার মুখ দিছে না, আবার এবারে জিগায় কার কথা রে কয়? কার কার? তাইলে অজু গোসল, অজুর কাম লাগলে অজু করো, গোসলের কাম লাগলে গোসল করো, এরপরে নামাজও যাও। এটা কি নফল না ফরজ? আমরা শীতকালেও কি আমরা অজু হয়? অজু হয় না তো। মাফলার ফেস দিয়ে বান্দারিকে অজু করে আইয়া পড়ছে। এবার সোয়েটার, শীতের ভিতরে যে সোয়েটার আনছে, সেই সোয়েটার টানতে 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 গিট্টু ডার পার হয় না, মোটা জায়গার তাই আটকাই গেছে গা। সাইডো ফাইল চাইয়া যখন দেখে যে কেউ দেখে না, অজু শেষ। রে অজু হইছে? মুসলমান অজুর ভিতরে ফরজ হইল 4টা। মুখস্থ করে যা কয়টা রে? অজুর ভিতরে ফরজ হইল 4টা। 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল কারে কয়? মুরব্বী যারা হলেন, চুলের এই যে গোড়া, এই যে চুল দেখানো শুরু হয়েছে তার নিচ পর্যন্ত, এই কানের লতিতে, এই কানের লতি পর্যন্ত এমনি ঘুরান দিয়া সবটা জায়গা ধৌত করা নফল না ফরজ? মহিলা, পুরুষের জন্য এটা ফরজ, মহিলাদের জন্য ফরজ। মহিলা নাকফুল দিয়া রাখছে, নাকফুল। এখন এবিডি অজু করবো কেমনে? নাকফুলটা দিব কেমনে? নাকফুলের ভিতরে না ছিদ্র আছে, এই নাকফুলের ভিতরটা এমনি নাকফুলটা ধরে এমনি ঘুরান দিয়া, আমরা হুনতাছিনি রে ওয়াজ, এই নাকফুলটা এমনি ঘুরান দিয়া এই ছিদ্রটাতে পৌঁছাইতে হইবে। এবার অজুর ফরজের 1 নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা। হাত কনুই সহ, কনুই পর্যন্ত না কইলাম, কনুই সহ ধৌত করা, দুনুয়া। এরপরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা।
হাঁটুর পায়ের টাকনু পর্যন্ত না সহ, টাকনু সহ ধৌত করা, এই গোসলের 4 ফরজ। সুবহানাল্লাহ বুঝেন না? অজুর 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 4 ফরজ। এখন আপনার গোসলের কাম লাগছে, ফরজ হয়েছে গোসল। এখন এই গোসলের ফরজ করা আপনি কোন ফিরতে কইব তারায় না, এই গোসলের ফরজ করা রে গড়ার সাথে কুলি করা, গলার যে যেখান পর্যন্ত আছে একদূর পর্যন্ত পানি পৌঁছাই দেওয়া, নাকের নরম জায়গা পর্যন্ত পানি ঢুকাই দেওয়া, যেহেন পানি গেলে ফোরান দিয়ে উঠে জ্বললে উঠে হ্যান পর্যন্ত পানি দেওয়া। ওরা শরীরটার একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না, ঠিক কিনা? এখন শীতের ভিতরে মানে টাইট করে লুঙ্গি ফিন্দা গোসল করে উঠটাই এসে দেখে লুঙ্গি বাজে বাজে হোক না হয়নি রে, এরম শীতকালে এরম হয়নি। লুঙ্গি যখন খুলছে চাইয়া দেখে বাজে বাজে লুঙ্গিটা শুকনা, যেবার আর বাজে বাজে লুঙ্গি শুকনা, এই লুঙ্গির তলের চামড়াটা এবার আর বীজ যেটা শুকনা রয়েছে, গোসল হয়েছে না। অনেকবার আইতাছে মোটা হইয়া গেছে গা, ফ্যাট বাড়ুই গেছে গা, ফ্যাটের নাইয়া গেছে গা 2 আঙ্গুল ভিতরে। এখন হ্যাঁ পানি দিবেন কেমনে? হ্যাঁ আঙ্গুল ঢুকাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া পানি। সুবহানাল্লাহ না রে? অনেক বেড়াইতে এমন ফ্যাট, এটা বাস পড়ে রয়েছে 3-4 ফুল্লা, এমনি বই দেয় বেড়ায় 3-4 ফুল্লা বাস। আর হ্যাঁ বেড়াই কিটা করবো এমনি উল্টাইয়া 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 পানি ঢুকাইয়া তার সুবহানাল্লাহ পায় না। আমার বইনের বিয়া হইছে, এবিডিনে সাজাইতে গেছে, পরে নেইল পালিশ দিছে। আব্বা মন দিয়া শুই না যাও, আমার পর্দার আড়ালের আমার বোনেরা মায়েরা, তুমি যদি নেইল পালিশ দিয়া অজু করো গোসল করো গো আম্মা, তোমার অজু গোসল হবে না। নেইল পালিশ রিমুভার আছে, একটা মেডিসিন পাওয়া যায়, তোমার বিয়ার সময় সাজাইতে দিলে দিছে। কারণ মেয়েদের জন্য হইল রং সং, আর পুরুষের জন্য হইল সুগন্ধ। মেয়েরা পারফিউম ইউজ করতে পারবে না, মেয়েরা পারফিউম ইউজ করা নিষেধ। ঘরের ভিতরে স্বামীর জন্য পড়তে পারবে, কিন্তু মেয়ে যখন ব্রাহ্মণবাড়িয়া যাবে, আখাউড়া যাবে, সাজ্জা সুজ্জা পারফিউম দেবে, ভাইয়াটা রাস্তা দিয়ে আইতে গেলে বেড়াইতে ফিরাসা কেডারে স্যান্ড দিছে ফিরা দেবে, তাই হবে না, গোনাগার হবে। মেয়ে রং দেবে, মেহেন্দি দেবে, আলতা দেবে, রং দেবে, নেইল পালিশ দেবে, যখন তাদের নামাজের দরকার না লাগে। আবার নামাজের প্রয়োজন হয়ে পড়লে, অজু গোসলের কাম লাগলে রিমুভার দিয়া মেডিসিন পাওয়া যায়, এটা লাগাই দিলে লগে লগে উঠতে যা, এটা তুললা এরপরে আপনি এই নেইল পালিশটা তুললা গোসল অজু করণ লাগবো, না হইলে গোসল অজু হইতো না। বেরিয়েতে যে কানো জিনিস দিয়া রাখে, এই জিনিসটারে এনে কাট করে কান্দারে এমনি জিনিসটারে ঘুরান দেওয়ান লাগবো। বেড়াইতে অনেক আছে আংটি পরে, এই আংটিটা যদি বেশি টাইট হয় ফানির তলে নিয়ে এমনি ঘুরান দেওয়ান লাগবো, না হইলে আংটির তলে শুকনা থাক। সুবহানাল্লাহ কয় না রে? কারবার দেখছো ইসলাম কি জিনিস? তাহলে 1 নম্বরে নবীজির কাছে কি না জামানত রাহন লাগবো? মাশাআল্লাহ, কাশীনগরে তারা যেমন তেমন হুজুর হইয়া যায় গেইতাছে রে। এবারে কইতো সাইবা, এবারে কয় না আগে হুজুর হইতাম না, কথা কই। 1 নম্বরে না কিতা? আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না, ওই যে অজু হয় না, গোসল হয় না, এর লেগে আমরা নামাজ হয় না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আল ওযু ও মিফতাহুস সালাহ, ওযু হইল নামাজের চাবি। নামাজের জান্নাতের চাবি হইল নামাজ, আর নামাজের চাবি হইল ওযু। ওযু না হইলে নামাজ হবে না, নামাজ না হইলে জান্নাতের তালার ভিতরে চাবি ঢুকবে না। এই হুজুরের চেয়ারটার কাছে আনে, হুজুরের দৈরা ওয়াজ করা, আর কাছে আনো, ছেলে দৈরা ওয়াজ করা। ডাক্তার সাহেবের চেয়ারটার কাছে দুইজনে দৈরা আনো,
আরো কাছে আপনার হাতটা আমার কাছে দিয়ে রেখে দেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মারহাবা বলো। আমি প্রথমে নিয়ত করছিলাম বেশি লম্বা টাইম ওয়াজ করতাম না, ওর নিয়ত ভাঙিয়া বেশি সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হয়। মারহাবা কয় না রে, জোরে কয় না মারহাবা। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না, নামাজের ভিতরে মসজিদে ঢুকে আল্লাহু আকবার, নামাজের নিয়ত বান্ধে উফরে ফেলছাইয়া তাহে চিন্তা করে নামাজ পড়তে আছে, ইমাম সাহেব সূরা পড়তে আছে, এবার আর তো কোনো কাম নাই, এবার উফরে ফেলছাইয়া চিন্তা করে আগের দিনের মজদুরির কাম অন্যরকম, আরেকবাফুরে কি সিহন কাম করছে রে, দাদার মোহন সে এক হাত জাগার ভিতরে 1 সপ্তাহ 7 জনে মিলে কাম করছে। আল্লাহ কত চিন্তা কইরা রুকুত গেছে গা, আবার নামাজ হয়েছে না, তোমার নামাজ হয়েছে না, নামাজে ঘেরিয়া তুমি ডাইনে চাও বামে চাও সামনে চাও পিছনে চাও, কাজ দেয় লুঙ্গি ফিন্দে নামাজের ভিতরে, না নামাজ হয়েছে না। এখন নামাজ কারে কয় শুনো, কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম মুমিন তো তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। মজার মজার কথা, আজ কথা ভুলে যাবেন ইনশাআল্লাহ, মজার কথা। আল্লাহ কয় মুমিন ওই মুমিন সফল কাম হয়ে যাবে। আমরা জিজ্ঞাসি কোন মুমিন, কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন নামাজও খেরুইলে মানুষে দেখলে মনে হয় নামাজের ভিতরে এবারায় যেন ডরাইছে। আল্লাহু আকবার। নিয়ত বান্দা গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, কি কয় আল্লাহর লগে, কয় আল্লাহ ও আল্লাহ, আমি আব্বার প্রশংসা করি না, আম্মার প্রশংসা করি না, আমি আমার নেতার প্রশংসা করি না, আমি আমার বউয়ের প্রশংসা করি না, আমি আমার জিফুতের কথা কই না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করি ওই আল্লাহ যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। মাওলা আপনি শুনেন, আমার মনের খবর আপনি যাই না যান, আমি আপনি ছাড়া আর কারো প্রশংসা করি না। আর আগাইতে গিয়া কিতা কইছি আল্লাহর লগে, আল্লাহরে গিয়া কইছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কইলাম আপনার কাছে সাহায্য চাই আর আপনারই আমি ইবাদত করি। আল্লাহ দুনিয়ার কারণ না, কারো খুশির জন্য না, শুধু আপনার খুশির জন্য। সুবহানাল্লাহ। আমি কেউ রে দেখানোর লাগিয়া তোমারে ডাকি না, কারো খুশির জন্য না গো আল্লাহ, আমি শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সহজ সরল রাস্তা তোমার কাছে, তুমি ছাড়া আমারে সহজ সরল রাস্তা দেখাইতে পারে এমন আর একজন নাই, ঠিক কিনা? তাইলে বুঝা শূন্য জবাব দিবেন, আমরা ইবাদত করব কার? কথা কয় কার? আমরা চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? আমরা ফিরসা হুজুরের কবর জিয়ারত করতে যাই, ইয়া সেরাকা আল্লাহ আমার হুজুরের যদি কোনো গুনাহ থাকে তাহে মাফ করে দিও আল্লাহ, হুজুরের কবরটারে জান্নাত বানাই দিও। হুজুরের লেগে দোয়া শেষ হইছে, এবারে নিজের দোয়া শুরু করছে, আল্লাহ আমি কতদিন ধরে কইতে আছি আমার একটা ফুক দাও, তুমি তো দাও না, এবার কইতাছো হুজুর আমারে কইলাম একটা ফুকের লাইন, তারে বসা বসা, আই হুজুর মাইকে কম না, আপনি যে একটা কাম করবেন মাইকে কমানোর দরকার আছে, জানাই রাখা দরকার আছে মাইকে।
বেড়া লাড়া বড়াই লেছি সাই ফলা পানি নিকে চাইতে যায় খিতে হইল সাইডাইয়া কইলে দো সারি ইমার্জেন্সি অক্ষরে যে শব্দ অক্ষরে পয়কার পেতালি বসাকা সাব শুনো গভীর খেয়াল আমিন বলো জোরে বলো আর জুড়ে এতক্ষণ দোয়া করলেন আল্লাহর কাছে হুজুরের লাগিয়া এখন নিজের লাগিয়া দোয়া করেন হুজুরের কাছে না আব্বা চাইবেন আপনি যার কাছে তিনি কে মাজারও কোনো পীরের কাছে না চাইবেন শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে ঠিক কিনা ও মুসলমান তাইলে বুঝলাম নামাজের ভিতরে আমি ভয় পাওয়া মানুষ দেখি তো আল্লাহর নবী এই ব্যাপারে কি কয় আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ও দুনিয়ার মানুষ এমন ভাবে ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো সুবহানাল্লাহ কয় না ফাইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না ও কাশীনগরের মানুষ মন দিয়ে শুনো রে আব্বা মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে এসে বৈশা থাকে না ইচ্ছা করলে কালকে আবার আসতে পারবো না 2028 সাল পর্যন্ত একাধারে মাহফিলের তারিখ দেওয়া আছে আব্বা ইচ্ছা করলে দৌড় দেওয়ার সুযোগ নাই যা রাইখা দিতে পারলা তাই লাভ আল্লাহর নবী কয় এমনভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ এখন আপনি আমারে কইছেন হুজুর আপনি যদি কোন আল্লাহরে দেখা দেখা ইবাদত করতাম আমি তো আল্লাহরে দেখি না নবীজি কয় আমি জানতাম তুমি যে আল্লাহরে দেখতা না ফাইন লাম তাকুন তারাহু তুমি যদি তোমার আল্লাহরে না দেখো ফাইন্নাহু ইয়ারাক তাইলে তুমি এই বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না আমার আল্লাহ আমারে দেখতে আছে আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি যদি নামাজের ভিতরে গলা যারা দেন আপনি যদি ডাইনে চান বামে চান মসজিদের কাম কিরকম চান লুঙ্গি যারা দিয়া ফিরলেন তা আল্লাহ না চাইয়া দিছে আল্লাহ না চাইয়া দিছে আপনার দিকে আপনি কি তামাশা শুরু করছেন কি করতেছেন আপনি আল্লাহ আপনার দিকে তাকাই রইছে এটা আপনি কি করলেন এই জন্য আব্বা নামাজ পড়তে হবে এমন করে যে জানো তুমি নামাজের ভিতরে ডরাইছো আচ্ছা এইরকম নামাজ কেডায় পড়ছে একটু খবর লই একজন সাহাবা ছিল নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনারে কয় রাইসুল মুফাসসিরিন উনি সাংঘাতিক বড় আলেম উনি একদিন ঘরের ভিতরে নামাজও দাঁড়াইছে 4 রাকাত সুন্নত আল্লাহু আকবার নামাজও দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়া উনি কোরআনের সবচেয়ে বড় সূরা ধরছে আমরা তো তাড়াহুড়া করি সাহাবায়ে কেরাম তাড়াহুড়া করতেন না মজা কইরা আরাম কইরা দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া আমার নবীর সাহাবারা লম্বা লম্বা সূরা দিয়া নামাজ পড়তেন বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি নামাজও পড়েছে আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ছে বড় সূরা লইয়া পড়তে আছে চোখে দিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়ে এমন সময় হঠাৎ কইরা ওনার ঘরের ভিতরে সাপ ঢুকছে কি ঢুকছে কি ঢুকছে সাপ তো সাপ যখন ঢুকছে আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে কথা কইেন মনোযোগ দিয়ে শুনে কথা কইেন হ্যাঁ কিতা করে আব্দুল্লাহ ইবনে নামাজ পড়ে আর ঘরের ভিতরে কি ঢুকছে তো মহিলারা সাপ দেখলে খুব খুশি হইয়া চুপ করে বইয়া থাকে মহিলা খুব ভয় পাইয়া ডরাইয়া ডাকে সাপ 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 অনেক কথা হইয়া ফাঁসের ঘরের যারা আছে বেড়াইতে লাঠি চড়া লইয়া
সাপটারে ফিটটা মারছে। সাপ মাইরে সারলে আমরা দেশে দেখবেন গবেষণা হয়, এটারে দোহানের কাছে আন, দোহানের কাছে আন, দোহানের কাছে নিচে পরে এক মুরব্বী ইয়া কয় খেয়ালাই লইলি, খেয়ালাই জাতি সাপ। তার একটি জিগায় বুঝবেন কেমনি, মাথার চক্করটা দেখাচ্ছে কি, আবার জিগায় বুঝবেন কেমনি, চক্করটার নমুনে দৈন্য রকম খাইয়ালাই লজ্জা করে। আরেকবার আইয়া কয় হ্যাঁ ডিম ফাটছে। তো তুমি বুঝলে কেমন ডিম ফাটছে, কই হচ্ছে ফ্যাটের সম্পর্ক ডিম ডিম। আরেকবার আইয়া কয় চলো ভালাইছি, কই কেমনি বুঝলো, কই হচ্ছে শরীরটা তেল তিল। এই সাপ লইয়া গবেষণা করতে আছে। আরেকবার তাড়াতাড়ি একটা ডালা বাইঙ্গাই না মাপতে আছে, মাইপা ফাইছে ফোনে চাইরা 2 আঙ্গুল, ফোনে চাইরা কয় আঙ্গুল, মাইপা ফাইছে ফোনে চাইরা 2 আঙ্গুল। সাপ দেখলে এমনি গবেষণা করে না কি করে না? অনেকে আবার গাছের লোকে লটকাই রাখে, হগলে আইতে যেতে চায়, আবার যেতে মারছে এই টুলের মধ্যে বইয়া থাকে, দেখছেন নি কতটা সাপ আমি মারছি, এটা কনের লিগাতে আবার নিচে বইয়া থাকে মারছে সাপ। এটা লই আমার 4র্থ সাপ, আর আগে 3টা মারছি। তে যে সাপ মারিল না এক্সপার্ট, এটা কনের লেগিয়া তো সাপটারে আবার লটকাই রাখে, যারে দেখে তারে ডাক দিয়া কই দেখছেন নি আইসে, হ্যাঁ আইসে, মাশাআল্লাহ বেড়া। মাশাআল্লাহ, যেটা ওই যে কুতুর গেছি যে ফুসাই নিচ্ছে বেড়াইট বেড়াইট, শেষে দিয়ে আইলো ফাঁকা নলা দিয়ে ফুসাই নিচ্ছে বেড়া। মার হাবা কয় না রে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে, কথা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে, ঘরের ভিতরে কি মারা পড়ছে, 4 রাকাত নামাজ শেষ হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ শেষ করে তার ওয়াইফরে ডাক দিছে, কই গেলা, কয় হামেদ আছি, কয় তাড়াতাড়ি দুগলা ভাত দাও খিদা লাগছে। বেরিয়ে ডাক দেয়া কয় কি আর ভাত, আমি কি ভাত খাইছি, কয় আপনি ঘরের ভিতরে কি কেয়ামত গেছে কইতেন পারতেন না, কয় কি কেয়ামত, কয় আমরা ঘরটা সাপ ঢুকছি, কত কয়টারা ভাইসা বেয়া ফিটটা মারছে, বর ভাইসা বেয়া কইছে খাইয়ালাই লইলে, জাতি সাপ চক্করটা অন্যরকম। কত গবেষণা হয়েছে, আপনি আসলেন কই, আপনি কি কিচ্ছু টের পাইছেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি সাইরা দিয়া কয় বিবি গো, ও বিবি, আমি যদি সব টের পাইলাম কিসের নামাজ পড়লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম গো বিবি, এটার নাম হইল নামাজ। কবে পড়ছেন এই নামাজ মনে করেন? আমরা তো সবাই নামাজ পড়ি, আমি বিশ্বাস করি আপনারা সব নামাজ পড়েন, কিন্তু আমি যেই নামাজের কথা কইলাম এই নামাজ আপনি কবে পড়ছিলেন কুদুর মনে কইরা দেখেন। আপনি জীবনে ওই নামাজ পড়েন নাই, কবে চিন্তা করে লাভ কি, আপনি জীবনে ওই নামাজ পড়েন নাই। আমরা অনেকে দেখবেন নামাজের ভিতরে মশা বেড়াইয়া মারে, সামনে দিয়া মশাটা খালি ঘুরে এবারে খাপ পাইতে রয়েছে, যেই মাত্র দেখছে বরাবর আইছে এমনি কাপড়টা উদাম করে সিহন দিলে যে ফটাফট করে কতক্ষণ খিসন যেত ওষুধ পরে, ঠিক নি রে, নামাজ পড়ে মশা যাই ফেল যাতে ওই ফেল যায় আসেনি এই কারবা। আব্বা নামাজ নট এই মেহনত করে গেলেন শীতের ভিতরে, কাম হইছে না, কাম হইছে না। আর আমরা বেরিয়ে তার নামাজ তো আরো জঘন্য, ওই আলাইতাম রে ডেঞ্জারাস নামাজ। তারা সবসময় জুহরের নামাজ পড়ে আসরের লাস্ট আসতে, আহা তো তারা কি আজাইরে মানে, তারা তো আমরা বেড়াইতের মতো আজাইরে না, তারা তো গান টান হুগান লাগে, কিন্তু টাইম আছে এই আছে না, গান টান হুগাইয়া রান্না বান্না কইরা জিকুতেরে খাওয়াইয়া সুসার কইরা এরপরে যায় গোসল করতো। এবিডি গোসল কইরা গড়াইছে আসরের আজান দিয়া, এবিডির দুষ্টা কি তেবিডি এবিডি আজাইরে বই আছি, এখন এবিডি আসরের আজান দিছে, এবিডি জোহরের নামাজও খেলিস, আল্লাহ নামাজও খেলিছে পরে ছাইয়া দেহে দানের জাবারের ভিতরে 4টা মুরগা,
কয়ডারে এবারে আর সুহে চাইছে মুরগাড়ি কার চাইয়া দেখে একটা মাত্র আমরা আর বাহি তিনটা হেতারা এদের যেই হিসাব এবারে নামালটা শিখে দিয়া দেয়া সব কইছে নি নামা। এই দুঃখের কথাটি কার কাছে কইতাম আম্মা আম্মা ও কাশীনগরের আম্মারা নামাজ যে পড়ানো হয়নি আম্মা কয় যে হুজুর এত আবাদত করি যায় কো ওইলে না যাই তো অয় তো তখন নামাজ তো অয় না কয় যে আতকল লাগাইয়া ভাত খাই ফেট দি বলে না ফেট বলবো কেমনে তুই নলা মাইকা দিয়া এই ফেল দেয় তো হেগুল দিয়ে ফিসি দিয়ে পড়ে মুখ হতো হয় না ঠিক কিনা কও তুমি যদি 2 ঘন্টা লাগাইয়া ভাত খাও আর নলা যদি ভাতের নলা যদি মুহ না যায় ফ্যাট বলবো নি রে কথা না ফ্যাট বলবো নি একটা গেছে হেগুল দিয়া একটা গেছে হেগুল দিয়া তখন ফ্যাট কত একটা মনে পড়ছে এটা কি কইলে যা উদিন মাস শুকনা মৌসুমে পশ্চিম বলতে আমরা এগুলাই তো ফেলুন জাল দিয়া মাছ ধরনের লেগে জাল দিয়া সিফা দিয়া বসে থাকো লড়ে এরকম বড় জাল আছে যে 3 কোণের চেটারে কি তা কয় ও মা তো আপনার আপনাদের পুরো আগ্রহ আপনি এগুলো তো ফেলুন যান তো মনে পুরো আগ্রহ মশাল্লাহ হ্যাঁ মার হাবা কর এই পশ্চিম বলতে আমরা এলাকা তো নিচু এলাকা যে খাল আছে তো মাছ ধরনের লেগে ফেলুন জাল দিয়া লই যাইতো হ্যাঁ তারা বড় ফেলুন জাল না 2 হাতে ধরন লাগে তো ডুলা রাখবো কো জনে একটা ফেলুন জাল লই আইছে তো ডুলা রাখবো কো তারা করে কি তা এই গলার মধ্যে দড়ি দিয়া দুলাটা পিছনে ফেলবেন রাখে আমরা এটা ছোটবেলা দেখছি তা আমরা চাইতাম কিতা করে তো মাছ এটা ভরা দিয়া ইসা মাছ পুরি মাছ যেই দিয়ে উঠে এমনি খাবলা দিয়ে আতলে এমনি একটা ইটা দেয় আত্রা এমন সই গিয়া পরে ডুলার ভিতরে এটা দেখতে আমরা খুব ভালো লাগতো আমরা ফলাফাইনে কইতাম ল আমরা এমনি মাছ ধরা তা আম্মার এগা কইতাম আম্মা ডুলাটা কিন্তু ডলার বেঁধে দিচ্ছে তা আম্মার ডুলার ডলার বেঁধে দিত মাছ খাইয়া খাইয়া ইটা দিতাম ভাই চাইছি পরে আম্মাই জিজ্ঞাসা মাছি কি আমি খুললা দেখেন না ভিন্নের মাছ না খুললা দেহে একটা হবে খুললা দেহে কি তার গেল কো আমি আম্মা মাছ পাইছিলাম তো এমনি এটা দিয়ে হালাইছিলাম তো আম্মা আইস দিয়া কয় তোর হাত সই তোর হাত সই হইছে না এর লাগে তরিটা বাইরে পড়ছে মাছ ডুলাত পড়ছে না আম্মা ও আম্মা তোমার নামাজ হইছে না গো এর লাগে নামাজ তোমার জিলা ধরে না এই জন্য তোমারে নামাজে অ্যাকশন করে না আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ যদি তুমি পড়ো নামাজ তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আমরা মহিলারা দি নামাজও পড়ে আবার আখাওড়া গিয়া ফুরারা বাজার লারা পড়াইলা ঠিক নেই রে এবেরিয়ে বাজারে গিয়া ফেয়ার এন্ড লাভলি কিনা ফুরারা বাজার কইছে কত 50 টাকা 49 টাকা আড়ানা ওইগুলো এই আড়ানা ভাল লাগবে এবিডি আখাওড়া বাজারটা গেলা এমন কোনো সেলসম্যান নাই এবিডি চিনে না তখন ফলাফেন এবিডি দেখলে এই জায়গায় ফেয়ার এন্ড লাভলি লাগবো নি টিটকারি মানে ফলাফাইনি আম্মা তুমি এত 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 হইছো কি রে তুমি কিনন লাগলে দৌড় দিয়া যাইবা বুর্খা গাও দিয়া তোমার ঘরে যখন পুরুষ নাই জামাই বিদেশ থাকে তুমি বাজারটা করে আবার আইয়া পড়বা তুমি সেলসম্যানের লগে 2 ঘন্টা কথা রিক্সাওয়ালার লগে 2.5 ঘন্টা কথা তুমি এক রিক্সাওয়ালার লগে কথা কইতে কইতে এবারে সম্পর্ক করে গেছে নামন যে লাগবো বন আমরা কি হুবের ওষুধ দিয়ে পাইছে কল যে হুজুর ফলাফাইন মানুষ না ওই তো কেমনে মানুষ হইতো যারা এই দুনিয়াতে বড় বড় আল্লাহর ওলি হইছে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল বড় পীর আব্দুল কাদের জিলানী মুজাদ্দিদ আল ফেসানি খাজা মঈনুদ্দিন চিশতি তারা এমনি হইছে না তারার মার ফেরো যখন তারা আসিল তারার মারে হোগিন্নি বেড়ায়ও দেখছে না ঠিক কিনা কম বেড়াইও দেখছে না তারার আওয়াজটা বাইরের বেড়াইতে শুনছে না তারা এমনি চলছে তারার ঘরের তে বাড়ুইতে ফলাফল ছুটতেছে আল্লাহর ওলি হইয়া বাড়ুইছে ঠিক কিনা কম আর আমরা বেরিয়ে এটার কয়েন খেতাম আপনারা তো দেখেন মাশাআল্লাহ
আপনি এখন 4টা হ্যান পর্যন্ত যাইতে 50 জন বেডির লোকে দেহা হইব, সরম তো হ্যাঁ না বেডি। আবার আপনি জিগা কবে ধরে আপনি দেখি না কে রে? আপনি এবার দেখতেন কিনতেন, এবারে কিনতে হয় আপনার? আপনি কবে ধরে এবার দেখতেন কে রে? আপনি দেখেন না এবারে দেখা আপনার জায়েজ নাই, হারাম। এবারে দেখা আপনার কবিরা গোনা। আপনি জিজ্ঞান কবে ধরে দেখেন না? কই যেন ফাইটাছে গিয়া দুঃখে। আগে শুরু থাকতে আমরা যখন মাহফিলও যাইতাম, বেডে উঠতে দিত দৌড়, হুজুর দেখলে হ্যাঁ হুজুর দৌড় দিত, শরম পাইতো। বেডিয়েতে কাছে এই দাঁড়ায় দিতে হুজুর দেখলে, আলেম ওলামা দেখলে, সাধারণ মানুষ দেখলে বেডিয়েতে ভিতর বা ঢুকে যাইতো গা। আর অহনও দৌড় দেয়, কখন কিতা কয় জানেননি? এবারে দৌড় দেয় হুজুরে করে দৌড় দিয়া সারা ভাই ডাক দিয়েছে, চাইলে আই দিয়ে না যাই গেতেছে না। আব্বা জান্নাত কি এত সোজা মনে করছে? জান্নাত কি এত সোজা মনে করছে? আপনি জান্নাত তো যাবেন গা রঙ্গে রঙ্গে। আপনি নামাজ যে পড়লে আল্লাহ কয়, নামাজ পড়লে খারাপ কাজ মন্দ কাজ থেকে আল্লাহ আপনারে ফিরাইব, ফিরায় না কি আপনারে? কে রে ফিরায় না? ফিরাইব কেন? নামাজ হইলে না আপনার নামাজ হয় না তো। 2 না কয়টা না? মাশাআল্লাহ কয়টা না? আপনি কি মন খারাপ? এরকম মরহুম হইয়া বইয়া রয়েছেন কিনতেন, শরীরে লাড়া দেন একটু। কয়টা না? 1 নম্বরে, 2 নম্বরে যাকাত। সুবহানাল্লাহ কয় না রে? 2 নম্বরে কি? 2 নম্বরে কি ভাই? 2 নম্বরে হইল যাকাত। এখন তুমি ওরে যদি আমি জিগাই, ও কাশীনগরের ভাইয়ারা মুরব্বী আব্বারা যাকাত দেননি? কবজ দেইনি কিতা প্রত্যেক দিনও তো যাকাত দেই। আমি এক মাহফিলও জিগাইছি যাকাত দেন কে কে? তুলেন, সব হাত তুল্লা লাইছে। হাতে বুঝছে না যাকাত কারে কয়। আমি অনেকে সবাই যাকাত দেন, কই জি হুজুর আমরা সবাই আপনার এলাকা দিয়ে যাকাত ছাড়া কেউ নাই। আমি কই আপনারা কি যাকাত দেন? কই ডেইলি দেই। আমি কই একটা কনসেন্ট কি যাকাত দিছে? কয় কালুখা ভিক্ষা করতে হয়, চিন্তার ওদো ভিক্ষা দিছি। তে মনে করছে এটার নাম জাকাত, ভিক্ষা দিছে যে এটা জাকাত না। আব্বা এটার নাম জাকাত না। জাকাত হইল 52.5 ভরি, 52.5 তোলা আপনার যদি রূপা থাকে, অথবা সেই পরিমাণ টাকা পয়সা যদি আপনার জমা থাকে, যেটা 1 বছর ঘুরাইছে, মাইদি দিয়ার খরচ করণ লাগছে না। এই 1 বছরে এই টাকাটা ঘুরাইলে আপনি বছর শেষে শতকরা 2.5 টাকা, শতকরা কয় টাকা? শতকরা 2.5 টাকা হারে ফি সাবিলিল্লাহ, আল্লাহর হস্তে এতিম, মিসকিন, তালেবুল ইলম, অসুস্থ, অসহায়, গরিব, মিসকিন, তাদের মাঝে আপনি বিলাই দিবেন। শতকরা কয় টাকা? এই শতকরা 2.5 টাকা। অনেক কোটি কোটি টাকার বাংলাদেশে মানুষ আছে, হুজুর শতকরা যদি 2.5 টাকা দেয়, আমি তো কয়েক লাখ টাকা দেওয়ান লাগবো। আল্লাহ করলে তো আমার আল্লাহ অনেক টাকা দিছে। তবে অনেক দিছে তো হ্যাঁ তো অনেক দিবেন, সমস্যা কি? অনেক দিছে দেখে না দিবেন। আর আপনি যদি অনেক দিতেন না চান, এটা এই বাবা হইসা না, শুনো না না যেখানে গেছে এখানে যাও, এটা না তোমার জায়গা, এটা তে বুঝছে না, তে মনে করছে অন্য হুজুর। তে হুজুর চিনছে না, হলো সিফা দিয়া বইয়া তো নমুনা খাম। আমিন বলো, জোরে বলো। আর আপনি চিন্তা করতে আছেন আমার তো অনেক টাকা, আমার তো জাকাতাইয়ে অনেক টাকা। আব্বা আপনার অনেক টেহা দেখে না, অনেক টেহা জাকাতাইয়ে। আপনি যদি মনে করেন আমি অনেক টাকা জাকাত দিতে পারবো না, তাইলে একটা কাম করেন, 1 টাকাও জাকাত দেওয়া লাগবে না, বরঞ্চ জাকাত আরও খাইতেন পারবেন। যেই টেহা পয়সা দিয়ে আছে এটি মসজিদ মাদ্রাসার দান করে দেন। আপনি রাস্তাত আটবেন আর খাইবেন, জাকাতও খাইতেন পারবেন, দেওয়া লাগবে না, ঠিক কিনা? আপনার আছে বেশি, আপনি হ্যানতে দিবেন, লম্বা বেড়া, আপনি তো গাছের ডাইলে বাড়ি খাইবেন, ঠিক নিও? আপনি এত লম্বা হয়েছেন কে? গাছের ডাইলে বাড়ি খান, বাচ্চা বাড়া তো বাড়ি খানা। তো যেহেতু আপনার লম্বা বাড়ি আপনি খাইবেন, যেহেতু টেহা বেশি, বেশি টেহা দিবেন, ঠিক কিনা কম? আপ করে দেওয়ান লাগতো না, যেটি আছে সব দিখালকা সহালে উঠটা মসজিদে দিয়ে লাইবেন, মাথাসার দিয়ে লাইবেন, খালি লুঙ্গি 2টা রাখবেন,
আর একটা গঞ্জি রাখবেন, আর শীত থাকে যে কান্টুফিটা মাফলারটা, এরপরে দেখবেন কেউ জাকাত দিতে আইলে দিবেন দূরের কথা, আপনি আরো খাইতেন পারবেন। আপনি টেহা দিছে আল্লাহ, হ্যানতে দিছে দেখে না দিবেন, আপনার এত ফরান ফুরে, আপনি এত 2 নম্বর কিরি, আপনি পাইবেন হ্যানতে দিবেন, নাই দেওয়ান লাগতো না। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে সুষম বন্টন, ঠিক কিনা কম? কথা মনে থাকবেন ইনশাল্লাহ। কষ্ট হইতেছে বোধ হয়, সাইরা দেওয়ান দরকার। 3 নম্বরে নবীজি কয় লজ্জাস্থানের হেফাজত করবা। আজকে এটা গজবে ধরছে রে বাংলাদেশ, ওকে একটা উচিত কথা কইয়া যায়, আর আমার লাগে উচিত কথা কইতে সুবিধা, কারণ পরের বছর আমি এই জায়গা তার আই না, এলাকা কথা কইয়া সারা বেড়া লাগাই দিয়া যায়। পরের বছর যেহেতু আইতাম না, নিয়ত নাই, আমার উচিত কথা কইতে অসুবিধা। ভাই আজকে বাংলাদেশে অপকর্ম বাইরে গেছে, কারণটা কি আমি খুঁজা বার করছি। আপনার দেশটা সুদূরে মানুষ বেশি, আমরার ক্ষেত কামার কম, ব্যবসা কম, আমরার কামাই রোজগার নাই, আমরার ফলাফলে বুকটার মধ্যে ফাত্তর বান্ধা মায়া দয়া পিছনে ফালাইয়া 2টা টেহা পয়সার লাগিয়া আমরা তারা বিদেশ যাইয়া টেহা পয়সা কামাই কইরা আবার দেশাইয়া বিয়া কইরা আবার বউ হালাইয়া যাইয়ায়, এখন বউ ফালাইয়া চলে গেছে 2 বছর 3 বছরের লাগিয়া। সব মহিলা খারাপ না, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কষ্ট হবে, স্বামীটা বসে দিয়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাশীনগর পূর্বপাড়া নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ ৪ঠা ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালামা দিয়ে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী বিশেষ বক্তা যিনি আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা মাসউদুল হাসান মাসুম ইব্রাহিমি উজানি সাহেব প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া ডেন্টিস্ট মোহাম্মদ রুবেল ভুইয়া আজকের মাহফিলের ওয়াইজিনে কেরাম মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা শহীদুল্লাহ কাশীনগরী হাফেজ ইমরান হুসেন কাশীনগরী উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এই মাহফিলটাতে আরেকবার দিলে এসেছিলাম আগে কাশীনগর গ্রামে আসছিলাম না ওই জায়গায় আমি যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব সবাই বসেন এই যে উলামায়ে কেরাম আপনারা আরো আগে বসবেন আর আপনারা দাঁড়াই থাকলে সাধারণ মানুষ বসবে এটা কি করলেন আপনি হ্যাঁ হুজুর ভিতরে আসেন হুজুর মানুষ আগে আগে মাহফিলও থাকবে দূরে গিয়ে কেউ হুজুর ছাড়া মাহফিল হয় আরে কই যাইতেছে সিফাত ঢুকতেছে কি রে তোমরা যারা ওই পার্শ্বে দাঁড়িয়ে আছো সবাই দিকে আসো এই মোবাইলটা বন্ধ করো তোমার একজন লোক ওইখানে দাঁড়িয়ে থাকবে না সবাই দিকে আসো যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগান এই মোবাইল বন্ধ করো এই ছেলে পকেটে ঢুকাও এটা
সুন্দর করে জুতা খুলে আরাম করে বসো। একটা লোকও দাঁড়াই থাকা যাবে না ভাই, সবাই একটু দয়া করে ভিতরে আসেন। এই যে আসেন, আপনি তো ভালো মানুষ, আসেন সবাই আসেন। এই যে কানটুফি এটাকে আজ্ঞা না করে বেড়া আগাম। এই ছেলে, এই দাঁড়াও, ভিতরে আসো। এই তুমি আসো। কত সুন্দর জায়গা, কি করছে মাহফিল তারে দেখো। আসেন সবাই বসে যান। ভাই কথা বুঝেন নাই? এত সচেতন যুবক দাঁড়াই থাকলে হয়? একটা শব্দ করবে না। কয় বাচ্চারা, কি হয়েছে তোমাদের? ও ছেলে এমন করে কেন? কি তোমার কি সমস্যা? কি আপনি একটু আগে বসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রেখে সামনে আসেন। কথা বললেন না এখানে, এমন কথা বললেন না, কাউকে কথা বলতে দিয়েন না। হ্যাঁ ডাক্তার সাহেব কই? দেন জায়গা দেন, ওনারা একটা চেয়ার দেন, প্লাস্টিকের একটা চেয়ার দেন। মোবাইলটা বন্ধ করেন তো, ওই যে মোবাইল বন্ধ করেন। এত সুন্দর একটা আয়োজন করছে কষ্ট করে, ভাই মোবাইলটা বন্ধ করে দিতে হবে। ইউটিউবে অনেক ওয়াজ আছে ভাই, আপনি মোবাইলে কথা শোনা বন্ধ করেন, ভয়েস মেসেজ শোনা বন্ধ করেন, শেষ করেন। একটা লোকও দয়া করে এসে দাঁড়াবেন না। এই তোমরা যারা ভলান্টিয়ার করা লাগবে না, আসো আইসা বসেন। আপনি বসবেন না। এই যে সাদা প্যান্ট সাদা জ্যাকেট, আপনি কি করতেছেন? ওয়ালটারে ধাক্কাইয়া কই নিছেন আপনি? ওয়ালের লোকে লাগছে জাতি কোম্পানি। আপনি কালো জ্যাকেট বসেন, সামনে এসে বসেন। কি হইল? এটা বলা লাগে না? এই যে উনি যে আসছে ওনার তো কেউ বলা লাগে নাই বসেন। উনি আইসে যে বসে গেল, উনি কি বেড়া? আপনার তো হস নি, যাতা দিলে তো আপনি সহ্য করতে পারতেন না। আপনারা কেউ দাঁড়াই থাকবেন না, বসেন। বিরক্ত করতেছেন কেন? এভাবে হাঁটেন কোনো পেছনে? তোমায় দেখি সুন্দর করে বসে থাকে, বারবার দাঁড়ান কেন মাহফিলে? যারা আসবেন সবাই বসে যাবেন। একজন লোক দায়, বাচ্চারা বসো। একজন আর কথা বলতেছেন কেন আপনি? বোয়াইতে আছে, আপনি কথা বলে বসাবেন, ইশারা ইঙ্গিতে বসাবেন। মহিলাদের জন্য কি প্যান্ডেল করা হয়েছে? মহিলারা মহিলাদের প্যান্ডেলে চলে যান, এদিক দিয়ে সামনে দিয়ে তাড়াতাড়ি আনেন। জি, একটা শব্দ হবে না। ওই যে ওই 2-3 জন যে ওদেরকে বসাই দেন তো, একটা শব্দ যেন না হয় ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া, দেখলে তো মনে হয় যেন বিরাট বড় হুজুর। উনি আর আমি আটতে গেলে তো আমারও দাওয়াত না দিয়ে উনারে দিয়া লাগবে। আল্লাহ কবুল করো। এটাই সুন্দর, এটাই হচ্ছে বসা। আর এটা কি কারবার ভাই? আপনার কি মাহফিল এমনি চালায় নাকি আপনার এলাকায়? আইয়ে একটা খেলা দেবে, হেবারা বয়স্ক মানুষ, এবারও আই একটা খেলা দিছে, বইবেন না আপনি? আপনি এমনি বইয়া থাকবেন? বিছনা তাইয়া বন, লাড়া মেরা বন, উক্কি মেরে বইতে আবার এই সুন্দর হয়েছে মাসা। আমাকে যেন আর একবারও বলা না লাগে, মোবাইলগুলো বাবা বন্ধ করতে বলছিলাম। তোমার পকেটে ঢুকাও মোবাইল, পকেটে ঢুকাও। একটা মোবাইলও ধরবেন না, হ্যাঁ? যেহেতু আমাকে আনছেন, মোবাইলের দিকে তাকাই থাকলে আপনার কথা শোনা হবে না। পকেটে ঢুকান মোবাইল। ইউটিউবে পকেটে ঢুকাইতে বলছে, আপনি লইয়া আমার মাথা লাড়াম, আবার এখনো রাখছে। এই কেউ মোবাইল ধরবেন না, মনোযোগের সাথে কথা শুনবেন। আমি তো আল্লাহর খাস মেহরবানি কত জায়গায় যাই। আপনার কয়জন লোক হয়েছেন এখানে? আর চাইতে বেশি লোক তো আমরা আগাই আনতে যান। তারপরেও যেহেতু আপনারা একটা এলাকা, ওই দেখেন আরেকতে তার কোনো আহল ফতার আল্লাহ দিছে। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলবেন। হ্যাঁ, আমরা যারা এখানে আছেন
বাবা কিভাবে বললে বুঝবা যে মোবাইলটা ধরা যাবে না? তোমার কেমনে বুঝাইলে বুঝবা তুমি? হ্যাঁ ছেলে টোকাও পকেটে। এতবার বলা লাগে কেন? কি হয়েছে? তাসিম নষ্ট হয়ে গেছে না? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা কথাও বাড়াতে চাই না, সরাসরি আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। এই প্যান্ডেলে যারা আছেন, আমি একবারে আস্তে আস্তে বুঝিয়ে এদিকে তাকাবো, শুধু আমার দিকে তাকাই থাকবেন সবাই। হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন। সভাপতি সাহেব আর এই প্রধান অতিথির চেয়ারটা একটু ঘুরাই দিন, যেন উনি আমাকে দেখতে যেন সুবিধা হয়। উনি তো পরে থেরাপি দিয়ে নামান লাগবে যে অবস্থা, গাঁটটার ব্যথা করে। আপনার চেয়ারও ঘুরায়, হুজুরের চেয়ারটা ঘুরাই দেবো একটু। হ্যাঁ, তাহলে হুজুরে আমার দেখতে সুবিধা হইবে। দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হুজুর। সাব হয়েছে না? অনেক সাব হয়েছে। আপনারটাও ঘোরা। হ্যাঁ, ঘুরে যাব মাস। হ্যাঁ ঠিক আছে মাস। সবাই পড়ে না আমিন। এই প্যান্ডেলে এখন যারা আমরা আছি, সবাই আমার দিকে তাকান। আমরা যারা এখানে আছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই চান? দেখি কে কে যাইতে চাই, আমরা একটু হাত উঠাই। না সবাই পড়ে না আমি জান্নাতে যেতে চাই না? আমাদের যে ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া, তো ওনারা তো শহরে ঘুরে টুরে, আমরা যারা গ্রামের মানুষ, তা আপনি ওনারে জিজ্ঞেস করছেন যে ডাক্তার সাহেব আমি একটু এই ব্রাহ্মণবাড়িয়া যাব, আমি কেমনে যাব আমাকে একটু বলে দেন। তো উনি আপনাকে বলছে ব্রাহ্মণবাড়িয়া যেতে চান? কয় জি। কয় আপনি আখাউড়া গিয়া একটা ট্রেনে উঠবেন, রেলগাড়ি উঠলেই সামনের স্টপেজ মেল ট্রেন হইলেও ব্রাহ্মণবাড়িয়া ধরবো, এটার মধ্যে আপনি নাইমা যাবেন। তো আমরা তো সেই কথা শুই না, ওনার কথা অনুযায়ী আখাউড়া রেল স্টেশনে গিয়া ট্রেনে উঠছি। ট্রেন চলতে আছে ব্রাহ্মণবাড়িয়ার আইয়া। তো টিটি সামনে জিজ্ঞেসে ভাই ব্রাহ্মণবাড়ি আর কুদ্দুর? কয়টা তো সিটাগাং যাইব ভাই। এই গাড়ি দেবো কো? আরে তারা তো আমরা মাহফিল করতাম, দিত না। মাহফিল করুন যাবেন ফিসে দিয়ে লড়লে আর কথা কইলে আপনি যেমনি ফান চাপাইতে আছেন, ফানি নিয়ে আপনার দুলাবাইতে খেলা সুইরা লাইতেছে, ফানটাছে কি আব্বা আব্বা করতে আছে ঘরে। অহনারে তো চাপাইয়েন না। আমিন কর না। এটা ওয়াজ মানে তো এরকম না যে আমি কয়াম আপনারা বুঝতেন না, এটার নাম ওয়াজ না। তো আমি কইলে আপনি বুঝ দইব তো না ওয়াজ। সুবহানাল্লাহ কইতেন না? আমি এক ফাড়া কোরআন শরীফ পড়ে গেলাম, তো আমরা লাভ হইল কি? তাইলে ডাক্তার আরে ছেলেগুলো এত বিরক্ত করতেছে কেন, আমি তো কিছু বুঝলাম না। তো এটা হাতে নিতে হবে কেন বাবা? পকেটে ঢুকাও। ও মামা এটা কি ধরনের কাজ কারবার, আমি তো কিছু বুঝতেছি না তোমরা। হ্যাঁ ঠিক আছে, সবাই কোনা আমিন। তো আমরা আলাউদ্দিন ভাইকে ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করছিলাম কই যাব। ট্রেনে উঠছি, পরে টিটি সাহেব কই ট্রেন যাইব কো? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটগঙ্গের গাড়িতে উঠলে ব্রাহ্মণবাড়িয়া যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? সহজ ওয়াজ। ব্রাহ্মণবাড়িয়া যেতে হলে যেমন ব্রাহ্মণবাড়িয়ার গাড়িতে উঠা লাগে, জান্নাতে যেতে হলে জান্নাতের গাড়িতে উঠা লাগে।
ভাই গাড়িতে উঠলেই জান্নাতে যাওয়া যাবে না। মুসলমান, আমার সামনে যেমন আপনারা বসে আছেন, এমন করে একদিন নবীজির সামনে সাহাবারা বসে আছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা, ও সাহাবারা, জান্নাতে কি যেতে চাও? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাব না তো যাব কই? জাহান্নামের আগুন কি সইতে পারবো নাকি? আল্লাহর নবী কয়, 6টা জিনিস আমার কাছে জামানত রাখো। কয়টা? সবাই কথা কই, হ্যাঁ? আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া বলবো। একেবারে ছোট বাচ্চা থেকে মুরব্বী যারা শিক্ষিত মূর্খ সবাই বুঝে। আমি তো এলাকারই মানুষ, আমি তো ডাকাইয়া হুজুর না, সিটে খাইয়া হুজুর না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি হলো কি কাশি। তো মাইদি দিয়া কোনো মতো একটা দৌড় দৌড় গেলে পথ কয় কায়, বেশি দূরে না। আমি আপনারা মন মেজাজ বুঝি, আপনারা আমার সিনেন বুঝেন। আমরা সবাই মিলে জান্নাত রাউন্ড দিয়া কথা ঠিক কিনা কও, মাইকটা আরো কমাও। কুয়া দিলেই কি মাইক ভালো নাকি? আরো কমাও, সবাই কনা। আমি এখন আমরা কোথায় না যাইতে চাই? আমার সবাই কথা রাখ, জোরে কও। জান্নাত যাবেন এটাই করতেন চান না, মাদাইয়া তো যাইতেন, রাজি হইতেন না। আপনার কই যাইতে চাই? একেবারে গলা সাইডা দিয়া সভাপতি সব সহ আপনি কইতেন নি? আরে হুজুর তো আমার নিয়ম জানেন না রে। আমি কিন্তু অনেক মাহফিল স্টেজে বইয়া যারা কথা কয় না তারারে নামাইয়া নিচে তো কই না তুমি এই কারণে বড়াই নিয়েছি কয়েক মাহফিল। আমার ভাই বসতে দাঁড়াই থাকা যাবে না। এই ঘটনা কয়েকবার ঘটাইছি আমি। আমি আশা করি ডাক্তার সাহেব সাইন করলাম, আমি কিন্তু কম জানি হুজুরে খেয়াল রাখতেন পেলাম। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে ডরে মনে করছে যদি নামাই দেয় তো হ্যাঁ, এই ডরে কইছে না, হইলে কইল না। ফলাফান বইয়ালাও না, বইয়ালাও আইয়া একটা খেরা দেয়। এটা করে তুই জীবনটা তামা তামা করালাই না, বইয়ালাও তাড়াতাড়ি মাত্র এটা করে খাতে। বসো বসো এসে বসো। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। আসো, তুমি গাছের সিফাতকে সুযোগ না, ফর্দা করে ভিতরে আসো। হ্যাঁ, আমিন কর। আরে আমি যখন যেটা কই লইয়া করবেন আওয়াজ কই না, জোরে কর। আমরা কই না যাইতাম চাই, কই না যাইতাম চাই। এই তো মাশাআল্লাহ, আবার কিছু হইছে। وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم। আজকের গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, দেশের সর্বস্তরের জনগণের প্রাণের নেতা শেখ সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম সাহেব, যিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আগমন করবেন। যেখানে আল্লাহ পাকের খাঁটি বান্দাদের আগমন হয় সেখানে রহমত হয়, ঠিক কি নাকি বলেন? চরমনের যারা আছেন দায়িত্বশীল, বর্তমানে যারা আছেন যারা ছিলেন, আল্লাহর রহমতে সকলেই আল্লাহ পাকের খাঁটি বান্দা, ঠিক কি নাকি বলেন? তাদের মধ্যে কোনো বেজাল নাই। তারা যেরকম মসজিদে গেলে ইমাম, তার রাজপথেও ইমান, ঠিক কি নাকি বলেন? তাদের কথা মসজিদে যেরকম তারা কথা বলেন, রাজপথেও তারা কথা বলেন। তারা শুধু খানকার পীর সাহেব নন, ঠিক কি নাকি বলেন? তারা রাজপথেরও পীর সাহেব। আমি আমার নবীনগরবাসীকে উদাও আহ্বান জানাবো, আমরা যদি সকলে মিলে আমাদের ইমানি দায়িত্ব হিসাবে যদি আমরা আমাদের দায়িত্বকে আদায় করতে পারি, ইনশাআল্লাহ এই দেশের মধ্যে ইসলামী হুকুমত অবশ্যই কায়েম হবে, ঠিক কি নাকি বলেন? কিন্তু আমাদের দায়িত্ব আমাদের আদায় করতে হবে। আমরা যেই যে জায়গার মধ্যে আছি, যেই স্থানে আছি, যেই কর্মে আমরা করতেছি, আমরা যার যার জায়গার থেকে ইসলামের জন্য, দিনের জন্য,
কোরআনের জন্য, এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমাদের জান মাল দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই যাচ্ছি না ইনশাআল্লাহ? যদি আমরা সকলে মিলে চেষ্টা করি, যদি বাস্তবায়ন নাও করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করবেন কিনা? আমাদের কাজ হলো আমাদের দায়িত্ব আদায় করার চেষ্টা করা। সফল করার মালিক একমাত্র আল্লাহ। আমি সকলকে আহ্বান করব, আমরা অনেকেই অনেক দলে বিভক্ত হয়ে গেছি মুসলমান, আমরা অনেকে অনেক দলে বিভক্ত হয়ে গেছি। আমি সকলকে বলবো, সমস্ত দলকে বলে গিয়ে ইসলামকে সামনে রেখে আল্লাহকে বিশ্বাস করে রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা জানমাল দিয়ে সকলে চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের জানমালকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করে নেন। সকলে বলেন আমিন। আমরা যেন জানমাল দিয়ে ইসলামের পক্ষে কথা বলতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ঐতিহ্যবাহী SR কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হজরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি। আলহাজ হজরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইসলামী আন্দোলন বাংলাদেশ উপস্থিত হয়েছি। এই সমাবেশ যেন আমরা সুন্দরভাবে সফল করতে পারি, সেই জন্য আমরা অনেক চেষ্টা করেছি। শেষ মধ্যে যেন সফল হতে পারি, সেই দোয়া আমরা আল্লাহর কাছে বলবো। আর এই জমিন হলো আল্লাহর, এই দিন হলো আল্লাহর, আমরা হলাম আল্লাহর। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য পীর সাহেবের চরমনাই হুজুরের নেতৃত্বে আমরা সবাই এককভাবে কাঁধে কাঁধ লাগিয়া মিলিমিশে আমরা সবাই অধ্যাপক মাহবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা নবীনগর থানা হাতপাখার পদপ্রার্থী চরমনাই হুজুরের নির্দেশে অধ্যাপক মাহবুর রহমান সাহেবের হাত পাকার জন্য আমরা সকলেই কাজ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মোহাম্মদ আল মামুন, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন নবীনগর পৌরসভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মানব জাতির সুখ শান্তি ও সফলতা একমাত্র আল্লাহ পাক দিন মানার মাঝে রাখছেন। দিন কি? দিন হচ্ছে আল্লাহ পাকের হুকুম মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলার নাম হচ্ছে এই দিন। এই দিন প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম আল্লাহ রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই জিম্মাদারি এখন এই উম্মতের কাছে এসে পৌঁছেছে। এর জন্য আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হুকুম কিভাবে বাস্তবায়ন হয়, এর জন্য চরমনাই পীর সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়, আমরা আসমানের নিচে জমিনের উপরে এই দিন প্রতিষ্ঠিত করার জন্য আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, গণসমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার সম্মানিত দায়িত্বশীল মাওলানা মাহমুদুল হাসান জুলহাস, মাওলানা মাহফুজুল হাসান জুলহাস। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। অধ্যকার আজকের আয়োজিত গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের নবীনগর উপজেলার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহবুর রহমান ভাই এবং এই গণসমাবেশে যারা যোগদান করছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নবীনগর উপজেলাতে আজকে যে গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে,
এই গণসমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে আমাদেরকে সফল করা যায়। আমাদের মধ্যে যিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চরমনাই পীর সাহেব হুজুর মনোনীত করেছেন অধ্যাপক মাহবুবুর রহমান ভাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর উপজেলা থেকে আমরা কিভাবে বিজয় করতে পারি, আমরা সকলের কাছে সেই প্রত্যাশা রেখে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সহপ্রচার সম্পাদক হাফেজ আনোয়ার হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, নবীনগর উপজেলা শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার উদ্যোগে আজকের এই গণসমাবেশের হজরত আসাতাজে কেরাম, ওলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট আমার মুজাহিদ ভাইয়েরা, আমাদের একটাই দাবি, আমরা আমাদের এই নবীনগর উপজেলায় একজন ইসলামী ব্যক্তিত্বকে সংসদে চাই। কথা ঠিক কিনা? আমাদের ইসলামের সৌন্দর্য যদি আমাদের এই নবীনগরে ফুটাইতে চায়, তাহলে আমাদের এই অধ্যাপক মাহবুবুর রহমান সাহেবের বিকল্প নাই। এই জন্যে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, নবীনগর উপজেলায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আগামী সংসদ নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দিয়ে অধ্যাপক মাহবুবুর রহমান সাহেবকে জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই এখানে যারা আছি, উপস্থিত যারা আছি, সকলে একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মাহবুব ভাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই পরিবেশে নবীনগর ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশ কর্তৃক আয়োজিত এই আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব, নবীনগরের জনগণের সেবার জন্য উনি এগিয়ে আসছেন। আসলে আমি বিএনপির একজন কর্মী ছিলাম। আমার জীবনে ছাত্র জীবন থেকে শুরু করে আমি ওইখান থেকে পদত্যাগ হয়ে আমি ইসলামী আন্দোলনে যোগ দিতে পেরে আমার জীবনটাকে আমি ধন্য মনে করতেছি। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত বাংলাদেশের জনগণকে শুধু একটাই আবেদন রাখব, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য, দেশটাকে বাঁচানোর জন্য। আমরা যেন আমাদের নিজের পায়ে কুড়াল না মারি, দেশটাকে বাঁচানোর জন্য আমরা এগিয়ে আসি। সবার কাছে আমার এই উদাত্ত আহ্বান থাকবে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আমরা প্রত্যেক আনাচে কানাচে এই দাওয়াত আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ। আমরা হাত পাকার প্রতীককে আমরা জয়যুক্ত করব। এই প্রত্যাশা আমরা সবার মনের মধ্যে রাখবো। এই প্রত্যাশা নিয়ে আমরা সবাই কাজ করব। আমাদের মধ্যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে এগুলো আমরা ভুলে যাব। আমি বিএনপি থেকে সরে
ইসলামী আন্দোলনে যোগ দিছি। আমি জানি যে আসলে ইসলামী আন্দোলন দলটা কি। ইসলাম আন্দোলন যে দলটা, এই দলটা দুই দিক দিয়ে আপনাকে লাভবান করবে, দুনিয়াবি একটা লাভবান করবে, আখিরাতেও একটা লাভবান করবে। আমরা যেন আখিরাতে লাভবান থেকে বঞ্চিত না হই। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত বাংলাদেশের মুসলমান এবং ধর্ম বিধর্ম সমস্ত ভাইদেরকে একটাই শুধু আহ্বান করব, 54 বছর দেশ স্বাধীনের পর 54 বছরের ভিতরে আমরা যে খেলাফত দেখেছি, 54 বছরের ভিতরে আমরা যে লাঞ্ছিত অপমান এবং বিভিন্ন কর্ম আমরা ভোগ করছি, এগুলো আমরা বুঝতে পেরেছি। আমাদের বোঝাটা যেন আমরা আরও বুঝে যাই, আমাদের নিজের পেয়ে যেন আমরা কোরআনকেও না মারি, সমস্ত বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আমরা এগিয়ে আসি। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা জয়যুক্ত করার জন্য, ইসলাম সরকার গঠন করার জন্য আমরা কেউ যেন পিছপা না হই, এই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা সবাই সামনে এগিয়ে আসবো। এই বলে আমার বক্তব্য আমি এইখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতমুরা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মুবারক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সম্মানিত এই মহতি জলসার সভাপতি, প্রধান অতিথি, আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি আমরা একজন জাতীয় নেতা পেয়েছি, যিনি আমাদের এই থানা উপজেলার বিদায়, ওনাকে পেতে আমরা ভাগ্যবান হয়েছি। অধ্যাপক মাহবুব ভাই সাহেব, ওনা আমাদের যে উপজেলার এই জন্য পাইছি, পাওয়া সম্ভব ছিল না। এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে হাত পাখায় ভোট দিয়ে অধ্যাপক মাহবুব ভাইকে জয়যুক্ত করে ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হজরত মাওলানা মুফতি আলামিন সরকার, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। প্রিয় নবীনগরবাসী, গর্বের সাথে বলছি, আপনাদের নতুন করে কপাল বদলানোর সুযোগ এসেছে। এমন একজন নেতা যার মধ্যে নাই কোনো অহংকার, বিনয়, নম্র, আমানতদার অধ্যাপক মাহবুবুর রহমান ভাইকে যদি আগামী নির্বাচনের পর আপনারা সংসদে পাঠাইতে পারেন, ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলি, আপনাদের নবীনগরের কপাল বদলে যাবে, নবীনগরের কপাল বদলে যাবে ইনশাআল্লাহ। এজন্য উদারত আহ্বান জানাই, নিবেদিত প্রাণ হয়ে আমরা ইসলামের পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নারে তাকবীর, নারে তাকবীর। মিছিলকারীদের আগমন, গণসমাবেশের পক্ষ থেকে, নবীনগরের পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে বরিকান্দি ইউনিয়ন শাখা থেকে
একটি বিশাল মিছিল নিয়ে আমাদের বরিকান্দি ইউনিয়নের সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খুরশিদ আলম সাহেব সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। আমরা সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, গণসমাবেশের আজকে মিছিলে মিছিলে আজকের এই নবীনগর হাই স্কুল মাঠ ইনশাআল্লাহ কানায় কানায় পরিপূর্ণ হবে। আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে ধারাবাহিকভাবে মিছিল আসতে থাকবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করবেন রুহুল আমিন সাইফি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। গণসমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নবীনগর পৌর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী যুবনেতা রবিউল ইসলাম লিটন ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে। আমরা সকলকেই আজকের এই গণসমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন। বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। 54 বছর ভোট দিলা, মূলে কিছু পাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা, জীবন ভরে লাঞ্ছনা। 54 বছর ভোট দিলা, মূলে কিছু পাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা, জীবন ভরে লাঞ্ছনা। অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন, অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন। বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন। বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। কত সরকার আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেওয়ার বেলা কাঁচকলাটা আসলে সব বাহানা, আসলে সব বাহানা। ঠিক কিনা? কত সরকার আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেওয়ার বেলা কাঁচকলাটা আসলে সব বাহানা, আসলে সব বাহানা। ওদের তালে আর পড়িস না চাইবে যখন সমর্থন, ওদের তালে আর পড়িস না চাইবে যখন সমর্থন। বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন। বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। সন্ত্রাসী করিবে দমন এই ছিল যার ওয়াদা, অস্ত্রবাজে পটু যারা তারাই পেল মর্যাদা, তারাই পেল মর্যাদা। সন্ত্রাসী করিবে দমন এই ছিল যার ওয়াদা, অস্ত্রবাজে পটু তারা তারাই পেল মর্যাদা, তারাই পেল মর্যাদা। দাগি খুনি যারা আজি ওদের কাছে হয় পালন, দাগি খুঁজি যারা আজি ওদের কাছে হয় পালন। বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন।
ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন। বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। একটি এলান শুনি। আমাদের যাদের মোটর সাইকেল আছে, আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই কণিকারা ব্রিজ দিয়ে গুলচক্কর দিয়ে আমাদের সমাবেশস্থলে আসবেন। এজন্য যাদের মোটর সাইকেল আছে আমরা সকলেই গেটের সামনে চলে যাই। যাদের মোটর সাইকেল আছে আমরা মোটর সাইকেল নিয়ে আমাদের মাঠের সামনের যে গেটের নিচে চলে যাই। আমাদের যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা মনির হুসাইন আজকের এই মোটর সাইকেল র্যালির ইনশাআল্লাহ নেতৃত্ব দিবেন। আমরা সকলেই রাস্তায় চলে যাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণসমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিকান্দি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা খুরশিদ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের আজকে উপস্থিত বাংলাদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবর সৈয়দ পীর ফয়জুল করিম দামাত বারকাতুহুম, আজকে উপস্থিত রয়েছেন নবীনগরের মাটি ও মানুষের নেতা, নবীনগর 5 আসনের আমাদের এমপি পদপ্রার্থী জনাব অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে একটা কথাই বলতে চাই। বর্তমানে এই বাংলাদেশে ইসলামের গণজোয়ার দেখে আমাদের কিছু ভাইদের ঘুম হারাম হয়ে গেছে। আপনারা কি বলেন, ঠিক না বেঠিক? এখন বাংলাদেশে এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে কিভাবে সমালোচিত করা যায় উঠে পড়ে লেগেছে। ফেসবুক ইন্টারনেটে আমাদের বিরুদ্ধে তারা বিভিন্ন ষড়যন্ত্র চালু করে দিয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? এইগুলি আর কোনো কাজ হবে না। এদেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির আমলে চুরি, ডাকাতি, রাহাজানি বন্ধ হয় নাই। এদেশের ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলামের কোনো বিকল্প হয় না। জোরে বলেন, ঠিক না বেঠিক? এই জন্য এই দেশে বাংলাদেশে বর্তমানে 54 বছর পরে আমরা ইসলামের যেই গণজোয়ার দেখতে পাচ্ছি, যেই সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, এই 50 বছর আমরা এই সুবর্ণ সুযোগ পাবো না। এই সুযোগ যদি আমরা হারাই আমরা চির ভুল করব। এই জন্য আমি আমার নবীনগরবাসীর প্রতি, সকলের প্রতি উদার আহ্বান থাকবে, আমরা যোগ্য একজন নেতা পেয়েছি, জাতীয় নেতা। সেই নেতা আমাদের অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব, ঠিক না বেঠিক? আমরা জানমাল দিয়ে অধ্যাপক মাহবুবুর রহমান সাহেবের ডানে বামে আছি, আমরা সব সময় থাকবো। আমরা এই আসন ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মিছিলকারীদের আগমন, এই সমাবেশের পক্ষ থেকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আজকের গণসমাবেশে এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। ইতিমধ্যে আমাদের মাঝে লাউর ফতিপুর ইউনিয়ন থেকে বিশাল একটি মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে এবং গোপালপুর শ্রীরামপুর থেকে একটি মিছিল উপস্থিত হয়েছে। তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জননেতা মাওলানা দেলোয়ার হুসাইন।
প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে নবীনগরের মাটি ও মানুষের নেতা রসুল্লাবাদ গ্রামের সন্তান অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব, আমি শুধু একটা কথা বলে দিতে চাই, লম্বা কথা বলার কোনো প্রয়োজন নাই। বক্তৃতার সময় গরম করলাম আর কাজের বেলা যদি পাওয়া না যায় তাহলে বক্তৃতার কোনো দাম। ইসলামের বাক্স যদি একটা হয় তাহলে এবার নবীনগরের মাটিতে ইসলামী বিজয় হবে ইনশাল্লাহ। আর কোনো মার্কা নাই, সব মার্কার দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আমির হুসাইন, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, নবীনগর পৌরসভা। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগত। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগত। শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। মিছিলকারীদের আগমন, গণসমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নবীনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রসুল্লাবাদ ইউনিয়ন শাখা থেকে একটি বিশাল মিছিল নিয়ে রসুল্লাবাদের সম্মানিত সভাপতি মাওলানা মতিন হুসাইনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশস্থলে এসেছে। আমরা সকলকে এই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আরও একটি মিছিল নিয়ে রতনপুর ইউনিয়ন শাখার সকল মিছিলকারীদেরকে আমরা আজকের গণসমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা সকলেই আজকের এই দিনটুকু আমরা আল্লাহর জন্য রসুলের মহব্বতে রৌদ্রের মধ্যে বসে যাই, কেউ আমরা সাইডে দাঁড়িয়ে না থাকি। সকলে নবীনগর পূর্ব ইউনিয়ন থেকে হাজী আমির হুসাইন সাহেবের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের আজকের এই গণসমাবেশে উপস্থিত হয়েছে। আমরা নবীনগর পূর্ব ইউনিয়ন শাখাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা কেউ দাঁড়িয়ে না থাকি, সকলেই আজকের এই সময়টুকু আল্লাহর জন্য আমরা রৌদ্রের মধ্যে কষ্ট করে বসে যাই। রসুল্লাবাদ ইউনিয়ন থেকে রসুল্লাবাদ ইউনিয়নের সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল মতিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা দেলোয়ার ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে রসুল্লাবাদ ইউনিয়ন কমিটি সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। প্রোগ্রাম পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে সমবেত হয়েছেন, তাদেরকেও পৌরসভার সাংগঠনিক সম্পাদক যুবনেতা মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল ভাইয়ের নেতৃত্বে এই মিছিলকেও আমরা ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ তরিকুল ইসলামের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের সমাবেশে অংশগ্রহণ করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই। আমাদের ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের পক্ষ থেকে আমাদের নবীনগর ৫ আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান স্যারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ছাত্র আন্দোলন উপজেলার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা তরিকুল ইসলাম ও ছাত্রনেতা সাইফুদ্দিন এবং শ্রমিক আন্দোলন উপজেলার সম্মানিত সভাপতি মেয়র পদপ্রার্থী সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আজহারুল ইসলাম দুলার ভাইয়ের নেতৃত্বে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা কেউ দাঁড়িয়ে না থাকি ভাই, আমরা আজকের এই সময়টুকু একটু আল্লাহর জন্য আল্লাহর নবীর মহব্বতে সবাই কষ্ট করে চেয়ারের মধ্যে বসে যাই, কেউ দাঁড়িয়ে না থাকি ভাই, সকলেই চেয়ারের মধ্যে বসে যাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর পৌর শাখার সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমির হুসাইন।
বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই গণসমাবেশের কর্তৃক আয়োজিত নবীনগর উপজেলা এমপি পদপ্রার্থী আমার শ্রদ্ধেয় বড় ভাই অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব, আজকে যিনি উপস্থিত হবেন বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরত ফয়জুল করিম শায়েকে চরমুনাই। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগত, মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগত, এই সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নাজমুল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। নারে তাকবীর। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে রতনপুর ইউনিয়ন থেকে কারি নাজমুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে যারা এই সমাবেশে এসেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা এলোমেলো না থেকে সামনে সারিবদ্ধ চেয়ার আছে, আমরা চেয়ারের মধ্যে বসে পড়ি। যদি একটু কষ্ট হবে, আল্লাহ তাআলার রহমত নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করে মেহেরবানি করে আপনারা বসে পড়ুন। ইতিমধ্যেই আমাদের মঞ্চে যারা উপস্থিত হয়েছেন এবং যারা আসতেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি দু চারটি কথা বলে শেষ করে দেব। আমি একটা অন্য দলের মতাদর্শী ছিলাম। আমি 2017 সালে যখন চরমনার ময়দানে যাই, 2024 সালে চরমনার ময়দানে যাই, সেখান থেকে আমি কিছু দেখতে পাই যে বাংলার জমিনে যদি কোনো ইসলাম কায়েম করার কোনো ব্যক্তি থাকে বা কোনো দল থাকে, একটি দল আছে যেটাই হক দল, এই দেশকে সুশাসনভাবে প্রতিষ্ঠিত করার জন্য তারা মেহনত করে যাচ্ছেন, এবং সেই দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েখ চরমনের দল। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই দল সেই দল সমস্ত দল দেখা শেষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, গণসমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর পৌরসভার সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মুফতি রাইহান উদ্দিন আনসারী।